আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, এই হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ থেকে মার্কেটটিকে বাঁচিয়ে রাখার লড়াই। এবং আমরা কোনো অমানবিক কাজ করতে চাই না। আমরা যেমন মানুষ, এখানে যারা ফুটপাত রাস্তা দখল করে বসে আছে তারাও হচ্ছে মানুষ। আমাদের যেমন অধিকার আছে তাদের অধিকার আছে যারা রাস্তা দখল করে আছে। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা এমন কোনো কাজ করব না যে মানুষকে কাজ করতে গিয়ে অন্য মানুষের ব্যাঘাত সৃষ্টি হয়, হাজার কোটি টাকার একটি মার্কেট রাজনীতিতে পরিণত হয়। এটা একটি জাতীয় মসজিদ এবং এই জাতীয় মসজিদে আয়ের একমাত্র উৎস এই মার্কেট। আজ থেকে 65 বছর আগে আমাদের বাবানি যারা ছিলেন তারা এই মার্কেটটা তৈরি করেছিলেন এবং এই মার্কেটটা তৈরির প্রধান উদ্দেশ্য ছিল এই মসজিদটাকে যেন পরিচালনার কোনো অভাব না হয়, কোনো আর্থিক সংকট না হয়। সেইভাবে এই মার্কেটটা আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মার্কেটে রূপান্তরিত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেটা হলো গিয়ে আমাদের এই মার্কেটটাকে আমাদের অবৈধ লোকজন, অবৈধ ব্যবসায়ীদের কারণে প্রায় অবরুদ্ধ অবস্থায় সৃষ্টি হয়েছে। আগে যেখানে আমাদের এই মসজিদে কাতার পূর্ণ হয়ে যেত, এখানে আপনার বিভিন্ন সময় আসর আর মাগরিব বাদে দেখা যায় যে এখানে অর্ধেক কাতারও পূর্ণ হয় না। আমাদের বিভিন্ন সমস্যা বলতে গেলে অনেক সমস্যা। আমাদের কর্মকর্তা যারা আছেন তারা একে একে বক্তব্য দিবেন। আমাদের সিদ্ধান্ত, আমরা যদি ফুটপাত এবং রাস্তা মানুষের জন্য চলাচলের সুবিধা করতে না পারি, তাহলে 12টার মধ্যে আমরা নতুন কর্মসূচি ঘোষণা দেব। অর্থাৎ আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এই কর্মকর্তারা বক্তব্য দিবেন। আমি হকারদেরকে বা হকার না বলে আমি তাদেরকে ব্যবসায়ী বলবো, ক্ষুদ্র ব্যবসায়ী যারা রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেও যারা আছেন, আমাদের করিডোরের মধ্যে সকল হকারকে এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তা আমরা এবং তোমাদেরকে পরবর্তীতে যদি কোনো রকম পুনর্বাসনের প্রয়োজন পড়ে, কিভাবে পুনর্বাসন করা যায়, রাস্তার প্রতিবন্ধকতা না করে, ফুটপাতের প্রতিবন্ধকতা না করে যদি পুনর্বাসনের ব্যবস্থা থাকে, অবশ্যই আমরা সেদিকে নজর থাকবো। আমি প্রথমেই বলেছি আমরা অমানবিক না, আমরাও মানুষ, আমাদেরও মন আছে, আমাদেরও মানবিকতা আছে। কাজে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এখানে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু আপনার দক্ষিণ দিক বা ফুটপাত ক্লিয়ার করা না, আমাদের উদ্দেশ্য এই জাতীয় মসজিদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রত্যেকটা কর্নারে আমরা এখানে অবৈধ ব্যবসায়ীদেরকে মুক্ত করে এখানে একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। সারা বাংলাদেশ থেকে মানুষ আসে, সবার একটা আশা থাকে যে আমরা জাতীয় মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ব। এই পরিবেশ পরিস্থিতির কারণে এই দেশের মানুষের, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের আনাগোনা এখানে বহুলাংশ কমে গিয়েছে এবং আমাদের ব্যবসার যে অবস্থা, যেখানে সন্ধ্যা 4টার পরে, বিকাল 4টার পরে দক্ষিণ দিকে রাস্তাটা কিন্তু ব্লক হয়ে যায়, এখানে কোনো কাস্টমার ঢুকতে পারে না। আপনারা জানেন যে স্বর্ণ একটি মহামূল্যবান বস্তু, এই স্বর্ণের কোনো কাস্টমার গাড়ি ছাড়া আসতে পারে না এবং গাড়ি দিয়ে আসার কোনো ব্যবস্থা এখানে নাই। কাজে আমাদের উদ্দেশ্য মহৎ, আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ এবং আমরা চাই, প্রশাসনের কাছে অনুরোধ যে প্রশাসন যদি চায় যে আপনার ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে তারা এই রাস্তাটা ক্লিয়ার করতে পারে এবং এই মার্কেটটাকে, মসজিদটাকে অবৈধ ব্যবসায়ীদেরকে ব্যবসায়ী মুক্ত করতে পারে এবং ফুটপাতটাকে চলাচলের জন্য মুক্ত করে দিতে পারে। আমি কথা দিচ্ছি আমরা আপনাদের সাথে থাকবো, প্রশাসনের সাথে থাকবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, রাস্তাঘাট ফুটপাতে মানুষের চলাচলকে নির্বিঘ্ন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি এবং তারই অংশ হিসাবে আজকে আমাদের এই পরিকল্পনা। আমাদের বক্তব্য শেষে 1 ঘন্টার মধ্যে যদি আমাদের রাস্তা ক্লিয়ার না হয়, 12টার সময় আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। অর্থাৎ বেঁচে থাকার জন্য, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য যা করা দরকার আমরা সেই কর্মসূচি আমরা স্পটে ঘোষণা করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা কভারেজ করবেন, আমাদের কষ্ট, আমাদের ব্যথা আপনারা তুলে ধরবেন।
এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ, কারণ আপনাদের লেখনির মাধ্যমে আমাদের অনেক উপকার হতে পারে এবং অনেক কষ্ট থেকে আমরা লাঘব হতে পারি। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সাবেক প্রেসিডেন্ট বাইতুল কালাম ব্যবসায়ী গ্রুপের সাবেক প্রেসিডেন্ট, ইমিডিয়েট সাবেক প্রেসিডেন্ট জনাব ইয়াকুব সাহেব। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা দেখছি রাজধানীর বিভিন্ন জায়গায় সরকার এবং বিএনপির তরফ থেকে যে উচ্ছেদ অভিযান হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একদিক দিয়ে উচ্ছেদ অভিযান হচ্ছে, আরেক দিক দিয়ে আবার দোকান বসে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের এখানেও ঠিক আমরা কয়েকদিন পরে দেখতে পাই সেম একই ঘটনা হবে, কারণ অজানা শক্তি কাজ করে। এই অজানা শক্তিটা আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের এটা আপনি ঘটনা সত্য, একদিক দিয়ে হচ্ছে, আরেক দিক দিয়ে হঠাৎ ব্যবসায়ীরা বসে যাচ্ছে। এটা কেন হচ্ছে এই বিষয়টা, এটা কি আপনারা বিশ্লেষণ করেছেন? আমরা বিশ্লেষণ করেছি, কারণ এখানে বহু মধ্যভোগী এখানে জড়িত আছে। শুধু যে ক্ষুদ্র ব্যবসায়ীরা জড়িত তাই না, আমার মতো ভালো পোশাক আশাক করার লোক যে এখানে জড়িত নাই সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তবে আমাদের এই রাস্তা ক্লিয়ার করে দিলে, আমাদের এই রাস্তা পরিষ্কার করার দায়িত্ব আমাদের। আমরা যদি পরিষ্কার করতে না পারি, আমরা এখানে ব্যবসা করবো না। অনির্দিষ্টকালের জন্য আমাদের ইয়াকুব সাহেব বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম। সামনে আছে, অনেকে পাচ্ছেন, ঠিক আছে। অধ্যকার এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, আমাদের বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক সহ কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের রাষ্ট্রের বিবেক, জাতির বিবেক, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আজকে আমাদের এক পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আপনারা একটি কথা আপনাদের বলতে হয়, ইউক্রেন যুদ্ধের পরে আমাদের দেশের যথেষ্ট ক্ষতি হয়েছে। তারপরে বর্তমানে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। আমাদের দেখেন ব্যবসা বাণিজ্য এমনি আমরা করতে পারি না। তারপরেও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই তেলের সংকটের জন্য আমাদেরকে প্রথম মন্ত্রী যে বিদ্যুৎ মন্ত্রী আমাদেরকে 6টা থেকে 10টা থেকে 6টা পর্যন্ত আমাদেরকে সময় দোকানদারি করার জন্য টাইম দিয়েছিলেন। কিন্তু আমরা যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আমরা অনুরোধ করি, উনি দেখেন ব্যবসায়ীদের প্রতি কতটুকু সহানুভূতিশীল, সাথে সাথে উনি 1 ঘন্টা বাড়াই দিয়েছেন। এই জন্য আমি আমাদের ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে, সমগ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে মাননীয় তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। আমাদের এইখানে টিকে থাকা এখন অসম্ভব হয়ে পড়ছে। আপনারা জানেন এই বাইতুল মোকাররম একটা অভিজাত মার্কেট। এক সময় বাইতুল মোকাররম ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ মার্কেট, কিন্তু আজ এই বিভিন্ন দিকে অনেক আধুনিক মার্কেট হওয়াতে আমরা পিছনে পড়ে গেছি। আমরাও তাই এই মার্কেটটাকে আধুনিকায়ন করার জন্য আমরা নিজেদের উদ্যোগে অনেক পদক্ষেপ নিয়েছি ও বহু কোটি টাকা আমরা ইনভেস্ট করার জন্য চিন্তা ভাবনা করছি এবং আমরা আমাদের সেইভাবে কার্যক্রম শুরুও করছি। কিন্তু যদি হকার মুক্ত না হয়, হকাররা যদি এইখানে যেভাবে রাস্তা দখল করে রাখছেন, যদি রাস্তা দখল মুক্ত না হয়, আমাদের প্রেসিডেন্ট সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে বর্ণনা করেছেন, যদি গাড়ি নিয়ে বাইতুল মোকাররমে ব্যবসা করতে না, ব্যবসায়ীরা ক্রেতা সাধারণ যদি আসতে না পারে, তাহলে এখানে ব্যবসা করা সম্ভব না। আমাদের দোকানের মূল্য দিন দিন কমে যাচ্ছে, কোনো ক্রেতা খুঁজে পাওয়া যাইতেছে না। কাজে এই অসহায় অবস্থায় আমরা রাস্তায় নামার পক্ষে না, আমরা তো করবো ব্যবসা। আমাদের দোকানে বসে আমরা ব্যবসা পরিচালনা করবো। এখানে অনেক ব্যবসায়ী আছে যারা নিজেদের প্রোডাকশন করে ইম্পোর্ট করে আনে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে তারা ব্যবসা করবে। অফিসার হলে বৈশাখ কেন আজ রাস্তায় আসছি? রাস্তায় আসছে এই জন্য যে আমাদের যে পণ্য সামগ্রীগুলি, যেগুলি আমরা 1 লাখ 1.5 লাখ টাকা দোকান ভাড়া দিয়া যেগুলি বিক্রি হয়, সেই পণ্যগুলি রাস্তায় বিক্রি হয় অনেক কম দামে এবং তাদের কোনো দোকান ভাড়া দিতে হয় না, তাদের ব্যাংক দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না। আমাদেরকে নিয়মিত 5% এবং 7.5% ব্যাট দিতে হয়, ইনকাম ট্যাক্স দিতে হয়। আমরা এত কষ্ট করে যে চলতেছি, এখন আমাদের আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কাজে আপনাদের মাধ্যমে আমরা আকুল আবেদন জানাই, সরকার একটা উদ্যোগ নিয়েছেন, গত 2 দিন আগে থেকে স্টেডিয়ামের সমস্ত হকার উঠিয়ে দিচ্ছে, মসজিদের সামনের হকারগুলিও উচ্ছেদ করছে। কিন্তু আমাদের এই সামনে, আমাদের এই রাস্তার সামনে জিপিও এবং বাইতুল মোকাররমের লিঙ্ক রোডের হকাররা কোনো হাত দেয় নাই। কি কারণে দেয় নাই আমরা জানি না, কোন কারণে। আপনারা দেখেন উত্তর দিকে গিয়া হকারদের সমস্ত
দোকানপাট ভেঙে দিয়েছে এবং এখানে তারা অবৈধ বিদ্যুৎ লাইন ব্যবহার করে সেই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে 2 দিন আগের থেকে। কাজে হকাররা সেখানে বসতে পারতেছে না, রাস্তায় ঘোরাঘুরি করে, অথচ আমাদের এইখানে তারা একেবারে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতেছে। কাজে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনাদের লেখনীর মাধ্যমে এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদকে যাতে সুন্দর হয়, এখানে যাতে মানুষ সুন্দরভাবে মানুষের নামাজ পড়ে এবং স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারে, সেই ব্যাপারে আমরা আপনাদের কাছ থেকে যেরকম সাহায্য সহযোগিতা চাইতেছি তার থেকে বেশি সহযোগিতা চাইতেছি আমরা প্রশাসনের কাছ থেকে। আমাদের এখানে থানার ওসি সাহেব আছেন, এখানে পিআই সাহেব আছেন, এখানে সবাই আছেন। আপনাদের কাছে আকুল আবেদন, আমরা কোনো গণ্ডগোল করতে চাই না, আমরা কোনো যে বিএনপি আন্দোলনের কোনো কিছু করতে চাই না। আপনারা সুন্দরভাবে সুস্থভাবে সার্বিক সহযোগিতা করে আমাদের এই হকার মুক্ত করে বাংলাদেশের জাতীয় মার্কেটটাকে, জাতীয় মসজিদ মার্কেটটাকে আপনারা একটু আমাদেরকে টিকায় রাখার সুযোগ করে দেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনার যেহেতু মার্কেটে একজন গুরুত্বপূর্ণ সেই টপিকটা থাকে, সেই বিষয়টা হচ্ছে আমরা খবর নিয়ে দেখেছি, গোপন সূত্রে আমরা জেনেছি মার্কেটের সামনে যেসব দোকানদার আছে, কিছু কিছু দোকানদার আছে তারা গোপনে এই টং দোকানগুলোকে অনেক সময় গোপনে ভাড়া দেয়। তা সেই সব আপনারা তদন্ত করে দেখেছেন কিনা, তারা কেন এই দোকান ভাড়া দিচ্ছে, আবার কেন আজকে এই সংবাদ সম্মেলন বা মানববন্ধনের আয়োজন করা হচ্ছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, আমাদের জুয়েলারি দোকানের সামনে, জুয়েলারি দোকানের অপোজিটে এই ফুটপাতের মধ্যে যে হকারগুলি আছে, এখানে কোনো মালিক এদের কাছে ভাড়া দেয় না, এদের কাছ থেকে কোনো টাকা দেয় না। আপনি যদি তাদের নাম দিতে পারেন যে অমুক দোকানের সামনে, অমুক দোকানের সামনে অমুক হকারের কাছে বা অমুক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে কোনো মালিক অর্থ নেয় বা অবৈধ টাকা পয়সা দাবি করে, আপনি বলেন আমি এই মানববন্ধন চলাকালীন অবস্থায় তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব, যেই ব্যবস্থা নিব অবগত না। আমি অবগত, 100% আমি অবগত, এবং আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বললাম যে বাইতুল মোকাররমের কোনো ব্যবসায়ী, মার্কেটের কোনো ব্যবসায়ী যে আমাদের সামনে যে হকার বসা আছে, এদের থেকে 100 টাকা 1 টাকা পর্যন্ত আপনার বাকি নেয় না। এমনকি আপনার তারা বহু বছর যাবত এখানে আছে, যদিও আমাদেরকে রাস্তাঘাট দখল করে আমাদেরকে ডিস্টার্ব করতেছে, এরপরেও কিন্তু আমাদের কোনো মালিক এখান থেকে চাঁদা নেয় না। যদি আপনার কাছে তথ্য থাকে আপনি দেন, এই মানববন্ধন চলাকালীন অবস্থায় আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমি শিওর আপনি কোনো নাম বা আপনি কোনো তথ্য আপনি আমাদের দিতে পারবেন না। ধন্যবাদ। আমাদের সঙ্গে বক্তব্য দিবেন আমাদের বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সংগ্রামী সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট রেজার্ভের জনাব ফারুক সাহেব। সামনে সম্মানিত প্রেসিডেন্ট, বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সদস্যবৃন্দ, দোকান মালিক ভাইয়েরা এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের পূর্ববর্তী বিধায়ক বক্তব্য দিয়ে গেছেন, আসলে আমাদের দেওয়াল ইট দেওয়ালে লেগে গেছে। ঘরের ভিতরে যারা অন্ন বিক্রি করে, স্লাগেজ বিক্রি করে, সেই প্রোডাক্ট যদি ফুটপাতে পাওয়া যায় তাহলে ওই দোকানদার কিভাবে টিকে থাকবে? আপনি ফুটপাত ঘুরে দেখেন, অনেক ইলেকট্রনিক্স সামগ্রী এখানে বিক্রি হয়ে যায়। ইলেকট্রনিক্স মার্কেটের দোকানদাররা কি বিক্রি করবে? আপনি যদি ফুটপাতে পান, ওনারও ট্যাক্স নাই, ভ্যাট নাই, কোনো ওনাদের কোনো খরচ নাই, দোকান ভাড়া নাই। আমাদের দোকান ভাড়া আছে, সরকারের দোকান ভাড়ার সাথে আমাদেরকে ভ্যাট যোগ করছে। এরপরে আমরা বিক্রয়ের উপরে ভ্যাট দেই, ট্রেড লাইসেন্স করতে হয়, ইনকাম ট্যাক্স দিতে হয়, কর্মচারীর বেতন আছে, দোকান ভাড়া আছে, ইত্যাদি ইত্যাদি। এখন যেই প্রোডাক্ট আমার দোকানে বিক্রি হয়, সেই প্রোডাক্ট যদি আপনাদের বিবেক আছে, আপনারা বুঝতে পারবেন, সেই প্রোডাক্ট যদি ফুটপাতে বিক্রি হয় তাহলে সেই দোকানদার কিভাবে টিকে থাকবে? আজকে আমাদের দোকানে কাস্টমার আসে না, আমরা মনে করতে পারি না। আমাদের এখানে পিছনে আমাদের সব দোকান ভাইয়েরা, মালিকরা হয়েছে, একমাত্র স্বর্ণের দোকানদাররা আরো বিপদে আছে। কেন? গাড়ি নিয়ে এখানে যদি আসতে না পারে, স্বর্ণের কাস্টমার আসবে না। এখন ঢাকা সিটিতে বহু সুন্দর সুন্দর আধুনিক মার্কেট হয়েছে, এসি মার্কেট হয়েছে, সেখানে কাস্টমার চলে যায় নিচে গাড়ি পার্কিং এ, গাড়ি রেখে তারা সুন্দর করে শপিং করে বেরিয়ে চলে আসতে পারে। আর আমাদের গাড়ি পার্কিং হকার দখল করে রাখছে। আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য চালাবো? আমাদের আজকে দাওয়ালে পিঠ থেকে গেছে। আপনারা এই বক্তব্যটা আমাদের যে দাওয়ালে পিঠ থেকে গেছে, এটা আপনারা সুন্দরভাবে আপনাদের লেখনীর মাধ্যমে উল্লেখ করে আমাদের আসল বিষয়টা তুলে ধরবেন, আশা করি আপনারা। এ বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
মাননীয় সাধারণ সম্পাদক সাহেব, আমাদের পিছনে যে হকাররা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা 12টার মধ্যে সমস্ত বানানো সরাই নেবেন আমাদের বারান্দার সামনে। যদি আপনারা না সরান, আমাদের সিকিউরিটি গার্ড নিজ দায়িত্বে সরাবে। কাজে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা 12টার মধ্যে এখানে যারা আছেন আমাদের বারান্দার মধ্যে বসে আছেন, আপনারা সরাই নেন। পরবর্তীতে যদি কোনো মানবিক দিক দিয়ে বিবেচনা করে আপনাদেরকে পুনর্বাসন করা যায়, সেই পুনর্বাসনের সাথে আমরা সব সময় অংশগ্রহণ করব। এবং পুনর্বাসন যদি সুন্দরভাবে হয়, সেটা যদি ফুটপাত দখল করে না হয়, সেটা যদি রাস্তার কোনো ক্ষতি না হয়, তাহলে কোনো পুনর্বাসনে আমরা কোনো বিরোধিতা নাই, বরঞ্চ আমরা সহযোগিতা করবো ব্যবসায়ীরা। আমি এখানে যারা নেতৃত্ব দেয় নেতৃত্বের কাছে বলতেছি যে আপনারা দ্রুত আপনাদের এই মালামাল সরিয়ে নেওয়ার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। হ্যাঁ, তা না হলে আমাদের সিকিউরিটি গার্ড, যেহেতু আমাদের দোকানের সামনে আমাদের সিকিউরিটি গার্ড এই মালামালগুলো নিজ দায়িত্বে, আমাদের করিডোরে যেটা আছে সেটা, আমাদের সীমানার বাইরে যেটা আছে আমাদের রাস্তার মধ্যে সেটা না, আপনি সেটা প্রশাসন করবে আর এটা আমাদের নিজ দায়িত্ব করবে। আমি সর্বোচ্চ 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার মধ্যে যদি তারা খালি না করে, তাহলে আমাদের নিজ উদ্যোগে আমাদের এই স্বর্ণের দোকানের সামনে, স্বর্ণের দোকানের পশ্চিম পাশে এই করিডোরটা আমরা খালি করবো। আশা করি আমার নির্দেশ আপনারা মান্য করবেন। আমাদের সামনে এখন বক্তব্য দিবেন আমাদের মজিবুর রহমান সাহেব। সামনে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মার্কেটের একদম ক্রান্তিকালে আমাদের বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান সাহেব, ওনার আরো অনেক পরিচয় আছে। এরপর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বাংলাদেশ এই যে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এই মুসল্লি কমিটির সম্মানিত উপদেষ্টা, যার নেতৃত্বে আপনারা দেখেছেন হাজার হাজার রোজাদার মুসল্লিদেরকে গত 2-3 বছর যাবৎ উনি ইফতারের আয়োজন করতেছেন। কেন করতেছেন? এটা একটি জাতীয় মসজিদ। এটা একটি জাতীয় মসজিদ না? বলেন, এটা জাতীয় মসজিদ কিনা? আজকে আমরা আমাদের ব্যবসার ক্ষতিগ্রস্ত, আমরা একদম ডান প্রান্তে পৌঁছে গেছি। এটাই ইস্যু না। প্রত্যেকটা দেশের একটি করে একটা গর্বের বিষয় থাকে। আমাদের দেশে আমরা 90% মানুষ মুসলমান। আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম অস্তিত্ব একদম বিলীন হয়ে গেছে। এটাকে ভাগাড়ে পরিণত করা হয়েছে। শুধু আমরা ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তা নয়, আমাদের এই মুসলমানদের যে ঐতিহ্য, এই যে বাইতুল মুকাররম মসজিদ, এই পাশের আশেপাশের এই ক্ষুদ্র দোকানরা, এই ভাসমান দোকানদাররা এটাকে ভাগাড়ে পরিণত করে ফেলেছে। আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে প্রশ্ন, আমাদের এই জাতীয় মসজিদের কি দুর্দশা হওয়া দরকার না দরকার না? এখান থেকে কি আমাদের পরিত্রাণ পাওয়া দরকার? আপনার বিবেক কি বলে? আমরা দেখেছি 90 দশকে 80 দশকে এখানে রাষ্ট্রপ্রধানরা নামাজ পড়তে আসতেন, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে নামাজ পড়তে আসতেন, এই মসজিদ এখানে ভিজিট করতে আসতেন। সেই কাস্টমারের কাছ থেকে বাইতুল মুকাররম স্টেডিয়াম আশেপাশের আমরা ব্যবসায়ীরা পণ্য বিক্রি করতাম। কিন্তু আস্তে আস্তে এটা আজকে এমন এক পর্যায়ে গেছে, পর্যটক তো দূরের কথা, বিদেশি মেহমান তো দূরের কথা, এই পল্টনের মানুষ মহিলারাও এই বাইতুল মুকাররমে আসতে সাহস পায় না। 1 ইঞ্চি জায়গা নাই। বলেন, এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনাদের বিবেক কি বলে? এটা আজকে আমাদের বাইতুল মুকাররমের অস্তিত্বের প্রশ্ন না, এটা মুসলমান জাতির অস্তিত্বের প্রশ্ন। এই বাইতুল মুকাররমের ঐতিহ্য ফিরে আনতে হবে, এটাকে সৌন্দর্য বর্জন করতে হবে। করতে হলে এই বাইতুল মুকাররমের আশেপাশে যত ক্ষুদ্র ভাসমান দোকান আছে আমরা তাদেরকে উচ্ছেদের পরিপন্থী না। সরকার কিভাবে এদেরকে পুনর্বাসন করবে, এই জায়গা সৌন্দর্য বর্ধন করবে, এইটা সরকারের দায়িত্ব। আমরা সরকারের কাছে আমাদের আহ্বান, আমরা কোটি কোটি টাকা ট্যাক্স দিয়ে আজকে পথের ফকির হয়ে গেছি। আমাদের দোকানপাটে ব্যবসা হয় না, আমরা ট্যাক্স দিতে পারি না, ভ্যাট দিতে পারি না। শুধু আমরা না, আমাদের সাথে স্টেডিয়াম আছে, আশেপাশের সমস্ত দোকানদাররা আছে। আমাদের আজকে দ্বার প্রান্তে চলে গেছে। আপনারা জাতির বিবেক, আমাদের মার্কেট উদ্ধার করুন, আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যে গৌরব ঐতিহ্য ফিরানো। যদি এই ঐতিহ্য ফিরে আসে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমরা সরকারের ট্যাক্স ভ্যাট সবকিছু দিতে পারবো। আপনারা এখানে হাজারো সাংবাদিক আছেন, বলেন আপনারা কি বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন? এটা কি আমাদের এই
অস্তিত্বের প্রশ্ন না, দেশের অস্তিত্বের প্রশ্ন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের লেখনির মাধ্যমে আমাদের এই বাইতুল মোকাররমের ঐতিহ্য ফিরে আনবেন। যদি বাইতুল মোকাররমের মসজিদের ঐতিহ্য ফিরে আসে, আশেপাশের সমস্ত মার্কেটের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট এই কর্মসূচি নিয়েছেন, আমরা এই বাইতুল মোকাররমের সমস্ত দোকানদারই না, আশেপাশের সমস্ত দোকানদাররা আমরা একমত। আমাদের অনারেবল প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তে 1 দিন হোক, 5 দিন হোক, 15 দিন হোক, যদি 1 মাসও দোকান বন্ধ করতে হয়, আমরা একাত্মতা পোষণ করি। কারণ আমাদের ব্যবসা নাই, আমাদের বাঁচতে হবে। আজকে আমাদের রুটি রুজির জন্য আমাদের এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের নেতৃবৃন্দ আছে, তারা যে সিদ্ধান্ত দিবেন আমরা একমত। ধন্যবাদ, ধন্যবাদ। সম্মানিত ব্যবসায়ী ভাইরা এবং আমাদের শ্রমিক কর্মচারীবৃন্দ, আমরা আজকের এই অবস্থান কেন, প্রশাসন যেন আমাদের এই দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আমরা এখানে বসেছি। এই রোদের মধ্যে আমরা ব্যবসা বন্ধ করে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য প্রশাসন আমাদের বুঝবে যে আমরা কি বিপদে আছি এবং আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। যদি প্রশাসন ব্যবস্থা না গ্রহণ করেন, নিজের অস্তিত্ব টিকাবার জন্য আমরা নিজেদের দায়িত্ব নিজেরাই গ্রহণ করবো। কি বলেন আপনারা? আজকের দিনটা আমরা দেখব। আজকে আমরা এখন মিছিল করব, শান্তিপূর্ণ মিছিল। একটা বিশৃঙ্খলা আপনারা করবেন না। উত্তর থেকে দক্ষিণ থেকে আমরা 2টা চক্কর দেব। 2টা চক্কর দেওয়ার পরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আমরা আমাদের পরবর্তী ব্যবস্থা আমরা নেব। কিন্তু প্রশাসন যদি আজকের মধ্যে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, আগামীকালকে আমরা 10:30টায় বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে আমরা পল্টন থানায় আমরা অবস্থান ধর্মঘট করব। অর্থাৎ আমরা সমস্ত মালিক কর্মচারী আগামীকালকে 10:30টার সময় আমরা পল্টন থানাতে আমরা অবস্থান ধর্মঘট করব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই পরিবেশ ফিরিয়ে না দিবে, ততদিন পর্যন্ত আমরা শ্রমিক কর্মচারী মালিক যারা আছেন কেউ আমরা স্থান ত্যাগ করব না। আমরা ব্যবসায়ী, আমরা আনুমানিক 100 কোটি টাকার মতো মাসে এই মার্কেট থেকে আমরা ট্যাক্স দিই। এই আমাদেরকে এইভাবে অবরুদ্ধ করে রাখবে এই দেশের প্রশাসনের দরকার কি? এই পুলিশ প্রশাসনের কি প্রয়োজন? যদি এই বাংলাদেশে মাইলকে মাইল এরিয়া হকার উচ্ছেদ হয়েছে, আর আমাদের এখানে 20 মিটার রাস্তা ক্লিয়ার করতে পারে না আমাদের প্রশাসন, তাহলে এই প্রশাসনের প্রতি কি আমরা কি অনাস্থা প্রকাশ করবো না? যদি আজকের মধ্যে যদি আমাদেরকে 1 দিনের মধ্যে মাইলকে মাইল এরিয়া খালি করে, আর আজকের মধ্যে আমি ডিসি সাহেবকে আমি কথা বলেছি, ওসি সাহেবের সাথে কথা বলেছি, এইখানে দাঁড়িয়ে আমি ডিএমপি এডিশনাল কমিশনার সাহেবের সাথে আমি কথা বলেছি, এতগুলি প্রশাসনের ব্যক্তির সাথে আমি কথা বলেছি যারা আপনার এই হকার উচ্ছেদের সাথে জড়িত। আমি জানতে চাই যে আপনাদের কি সমস্যা, এই রাস্তাটা ক্লিয়ার করে দিবেন। আপনাদের সমস্যা কোথায়, আপনাদের দুর্বলতা কোথায়, আপনাদের সীমাবদ্ধতা কোথায়? যদি আপনারা না পারেন, আপনারা সারেন্ডার করেন। আমাদের রাস্তা ক্লিয়ার করে আমাদের জায়গা পরিষ্কার রাখার জন্য আমরাই যথেষ্ট, আমরাই দেশের নাগরিক। আমাদের সন্তানরা এই দেশে পুলিশ হয়, আমাদের সন্তানরা এই দেশের আইজি হয়, আমাদের সন্তানরা এই দেশের প্রধানমন্ত্রী হয়। লন্ডন থেকে কিংবা আমেরিকা থেকে কিংবা বিদেশ থেকে এসে এখানে পুলিশের আইজি হয় না। কাজে আমাদের সন্তানরা যদি প্রশাসন যারা আছে তারা যদি আমাদের বক্তব্য না শুনে, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আগামীকালকে আমরা কি করব? পল্টন থানায় আমরা অবস্থান ধর্মঘট করব। আপনাকে রাজি আছেন? আমি বলবো আন্দোলন চলাকালীন অবস্থায় মার্কেট খোলা থাকবে কিনা? মার্কেট আমরা হকার উচ্ছেদ না করা পর্যন্ত, একটা মানুষ বেঁচে থাকা পর্যন্ত আমরা আমাদের অস্তিত্ব ঠিক করব এবং তারপর আমরা দোকান খুলবো। আমাদের এই রাস্তা ক্লিয়ার না করে দোকানে বসে কি আমরা কি এসির বাতাস খাবো? আমরা এসির বাতাস খাওয়ার জন্য আমরা এখানে আসি নাই, আমাদের ব্যবসার জন্য আমরা এখানে এসেছি। আমি প্রশাসনকে আমি বলতে চাই, আমরা এই দেশের নাগরিক, আমার টাকায় আপনার বেতন হয়। আমরা যদি বেতন টাকা বন্ধ করে দেই, ট্যাক্স বন্ধ করে দেই, আপনাদের গায়ে এই পোশাক থাকবে না। আপনারা কিন্তু এখানে চাকরি করতে পারবেন না, কারণ বেতন না পেলে। আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে সহযোগিতা করে মার্কেটটা রক্ষা করেন। আদারওয়াইজ আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা নিজেরাই রাস্তায় আমাদের নিজের দায়িত্ব আমরা নেব। এখন আমাদের সামনে বক্তব্য দিবেন
বৈশাখী জুয়েলার্সের মালিক বাবু নারায়ণ চন্দ্র দে। ধন্যবাদ। আমি সর্বপ্রথম বাংলাদেশের ব্যবসা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন সরকারকে বাইতুল মোকাররম ব্যবসায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তার সফলতা কামনা করি। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট, যিনি বাংলাদেশের 40,000 পরিবারের নেতৃত্ব দেন, যার অধীনে বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ, যিনি বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের মাননীয় প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান দুলন। এখানে উপস্থিত আছেন বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের জেনারেল সেক্রেটারি আমাদের ফারুক ভাই এবং ব্যবসায়ী গ্রুপের নেতৃবৃন্দ এবং বাইতুল মোকাররম ব্যবসায়ীরা এবং কর্ম সহযোগী বৃন্দ এবং প্রশাসনের ভাইয়েরা এবং আমাদের সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনীতে বাংলাদেশের অনেক ভালো জিনিস তৈরি হয়ে আসে। আমরা আজকে নিরুপায় হয়ে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের সকাল 10টা থেকে 7টা পর্যন্ত সরকার দোকান করার সুযোগ করে দিয়েছেন। আমরা দোকান করবো সকাল 10টা থেকে, আমরা এই সকাল 10টায় রাস্তায় নামার কথা না। আসলে আমাদের করার কিছু নাই, আমাদের অবস্থায় এমন একটা পর্যায়ে যাওয়ার কারণেই আমাদের রাস্তা আসতে হয়েছে। মূল বিষয়টা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন, বাইতুল মোকাররম মার্কেটে ঢোকার আমাদের একটাই পথ, সেটা দক্ষিণ দিক দিয়ে ঢুকতে হয়। জিপিওর মূল গেট, যেটা দক্ষিণ পাশ দিয়ে আমাদের একটা গেট, এই গেট দিয়ে আমাদের মার্কেট ঢোকার রাস্তা। এই গেট দিয়ে গাড়ি ঢোকে, রিক্সা ঢোকে, সমস্ত কিছু মানুষগুলি ঢোকে, কাস্টমার ঢোকে, তারা সমস্ত মার্কেটে ছড়িয়ে যায়। আমাদের 1000 দোকান আছে, যেখানে 5000 পরিবার আছে। এই 5000 পরিবার এই কাস্টমারদার আসলে এই মার্কেট চলে। অতএব কারণে আপনারা দেখবেন দুপুরের পর থেকে এই দক্ষিণ পাশের মুখটা ডাইনে এবং বায়ে যারা আছেন, তারা রাস্তাটাকে এমন ভাবে অবরুদ্ধ করে রাখে যেখানে গাড়ি তো দূরের কথা, কোনো কাস্টমার ঢোকার সুযোগ থাকে না। অতএব কারণে আমরা কিন্তু কারো ব্যবসার বিরুদ্ধে না, কারো যারা কর্ম করে খাচ্ছে তাদের বিরুদ্ধেও না। এখানে সবাই ভালো থাকুক, সবাই বেঁচে থাকুক, এইটি আমাদের চাওয়া। কিন্তু আমরা যদি ব্যবসা করতে না পারি, তাহলে কে বাঁচলো কে বাঁচলো না এটা তো দেখার সময় থাকে না। অতএব আপনি একটু খেয়াল করে দেখবেন দক্ষিণ পাশের মুখটা রাস্তার, যেখানে আমাদের একমাত্র গাড়ি ঢোকার পথ, সেটা দুপুরের পর থেকে কোনো কাস্টমার গাড়ি কিছু ঢুকতে পারে না, তারা এমন ভাবে আটকিয়ে ফেলে। অতএব কারণে আমাদের ওই দক্ষিণ পাশে ডাইন এবং বাম দিকের যে দোকানগুলো আছে অবৈধভাবে যেভাবে বসে আছে, তাদেরকে যদি আপনারা কোথাও অন্য জায়গায় আপনারা বসাই দিয়ে আমাদের জায়গাটা খালি করে দিতে পারেন, তাহলে আমাদের মার্কেটটা বেঁচে যায়। অতএব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আমি আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা আমাদের এই কাজগুলো করে দিবেন, আমাদের ব্যবসার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আমাদের বাইতুল মোকাররম ব্যবসায়ীদের রাস্তায় নামার জন্য। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রেসিডেন্ট, ডাইনামিক লিডার, যার দিকে তাকিয়ে থাকে বাইতুল মোকাররম ব্যবসায়ীদের 5000 পরিবার, জুয়েলারিদের 40,000 পরিবার। তিনি কষ্ট করে এই রাস্তায় রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন। এই জন্য আমি সবার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। আপনারা কি ক্ষতির মুখে পড়ছেন কিনা এই ধন্যবাদ। ফুটপাতের দোকানগুলোর জন্য? আমাদের দোকানের সামনে যে দোকানগুলি আছে, জুয়েলারি দোকানের সামনে যে ছোট ছোট টং দোকানগুলি আছে, সেই টং দোকানগুলি যদি আমরা এখন মিছিল করব, মিছিলের পরে যদি সরায় না দেয়, আমাদের সিকিউরিটি গার্ডকে আমরা বলতেছি যত্ন সহকারে এই দোকানগুলো রাস্তার ওই পারে পশ্চিম পারে নিয়ে রাখার জন্য। এটা সিকিউরিটি গার্ডদেরকে বলতেছি আপাতত, এবং গার্ডের মধ্যে তারা এটা নিয়ে যাবে, কিন্তু করিডোরটা খালি হবে। আমাদের করিডোর এটা আমরা আগে খালি করব, তারপর দক্ষিণ দিকে খালি করব। প্রিয় ভাইরা, এখন আমরা মিছিল করে আমরা দক্ষিণ দিকে যাব, শান্তিপূর্ণ মিছিল হবে। কারোর প্রতি আপনার কোনো বিরক্তি প্রকাশ করবেন না, উস্কানিমূলক কোনো কথা বলবেন না। তারপর দক্ষিণ থেকে আমরা উত্তর দিকে গিয়ে এখানে এসে বর্তমান জায়গায় এসে আমরা আমাদের এই আজকের কর্মসূচি শেষ করে পরবর্তী কি করব, আজকে সারাদিন আমাদের কি কর্মসূচি থাকবে সেই কর্মসূচি আমরা ঘোষণা করব। ধন্যবাদ। মিছিলের জন্য প্রস্তুতি নেন। হ্যাঁ, আসেন, সামনে আসুন, সামনে। নেতৃত্ব আসবেন না, কেউ সবার প্রস্তুতি থাকে। আর আমাদের স্লোগান হবে
অকারমুক্ত পরিবেশ চাই, সুন্দরভাবে ব্যবসা করতে চাই। পরিবেশ চাই, সুন্দরভাবে ব্যবসা করতে চাই। সুন্দরভাবে ব্যবসা করতে চাই। চাইতে আপনাদের মাল সরিয়ে দিয়ে অকাল মুক্ত পরিবেশ চাই, সুন্দরভাবে ব্যবসা করতে চাই। অকাল মুক্ত পরিবেশ চাই, সুন্দরভাবে ব্যবসা করতে চাই। আপনার নিজের চাইতে মালামাল সরিয়ে দিয়ে আপনার নিজের চাইতে মালামাল সরিয়ে দিয়ে মার্কেটের পরিবেশে যারা আছে তারাও সরিয়ে দিয়ে নিজের পরবর্তীতে দারোয়ান যারা সরিয়ে নেওয়া হবে। দিতে বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সম্মানিত সভাপতি সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করুন। নেতৃবৃন্দের সামনে কেউ যাবেন না। ভাই কিষান ন্যাশনালের সাইডে যান, সবাই কভারেজ করতে দেন। সবাই মিছিলে অংশগ্রহণ করুন। নির্দেশনা ইতিমধ্যে আপনারা নোটিশের মাধ্যমে পেয়েছেন। নির্দেশনা মিছিলে অংশগ্রহণ করুন। সবাই মিছিলে আমাদেরকে সহযোগিতা করবে। তারা তাদের মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নিন। তারা তাদের নিজ দায়িত্বে সরিয়ে নিন। সুন্দরভাবে ব্যবসা করতে চায়। বাইতুল মোকাররম বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, এই মসজিদের আলোচনা করা এবং নামাজ পড়তে আসা সহযোগিতা করুন। সুষ্ঠুভাবে ব্যবসা করার সুযোগ দান করুন। রাস্তাগুলি পরিষ্কার রাখুন। রাস্তা দক্ষিণ, উত্তর, পশ্চিম যেখানে আছেন আপনারা পুরো বাইতুল তারা মন বাইতুল মোকাররম জাতীয় মার্কেট, এই মার্কেটের তাদের সুন্দরভাবে আসার সুবিধা করে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে অকালমুক্ত পরিবেশ চাই, সুন্দরভাবে ব্যবসা করতে চাই। অকালমুক্ত পরিবেশ চাই, সুন্দরভাবে যারা এখনো ভাই 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 সাইডে যান। পরিবেশ চাই। দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদেরকে সংযোগ করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনের যে জিপিও রয়েছে সেই জিপিওর সামনে কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে মার্কেট রয়েছে সেই মার্কেটের যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছে সেই ব্যবসায়ীদের বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের একটি মানববন্ধন কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে। এবং তারা কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনের যে ফুটপাত রয়েছে যে ফুটপাতের মধ্যে হকাররা ব্যবসা করে থাকে এবং যারা বিভিন্ন হকারি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা করে থাকেন তাদেরকে উচ্ছেদের লক্ষ্যে কিন্তু তারা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছেন।
এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে বাইতুল মোকাররমের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে স্বর্ণ ব্যবসায়ী অন্যান্য যে ইসলামী পণ্য সামগ্রীর যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে তাদের যে মানববন্ধন সেই মানববন্ধন থেকে তারা কিন্তু বিক্ষোভ প্রকাশ করছেন এবং তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের মূলত দাবি এই সড়কের দুপাশে যে হকাররা অবৈধভাবে যে রাস্তা দখল করে তারা মূলত এই মার্কেটে ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই বলেছেন প্রত্যেক দিন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমরা সরকারকে ট্যাক্স ও ভ্যাট দেই। সেই প্রেক্ষিতে আমরা সরকারকে সকল সুবিধা দেওয়ার পরেও আমরা মার্কেটের ভিতরে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবো না এবং আমাদের বাধাগ্রস্ত করবে আমাদের যে হকার তারা আমাদের অবশ্যই শত্রু না, তারাও এদেশের নাগরিক। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উদাত্ত আহ্বান জানাই। তারেক রহমান সাহেব সহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমরা ব্যবসায়ী আমরা সুষ্ঠুভাবে এই মার্কেটে দীর্ঘদিন যাবৎ অন্তত কেউ 40-50-60 বছর যাবৎ বংশপরায়ণ ব্যবসা করে আসছি, কিন্তু মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন আমরা ব্যবসায়ী আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে চাই। আমরা কারো প্রতিপক্ষ নয়, আমরা কারো পরিপক্ষ নয়, আমরা চাই সুষ্ঠুভাবে যাতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে সেই পরিবেশ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব জনাব কে ফারুক সাহেব, কে কিছু বলার জন্য অনুরোধ করছি। অতীন ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে আজকে যে সকল ব্যবসায়ীরা এসে উপস্থিত হচ্ছেন তারা কিন্তু মূলত যে মার্কেট রয়েছে অর্থাৎ যে বিপণী বিতানগুলো রয়েছে সেই বিপণী বিতানে দোকান বরাদ্দ নিয়ে কিন্তু তারা ব্যবসা করে থাকেন এবং তারা মূলত যে অভিযোগটি বারবার করছেন যে তাদের কারণে এই বড় বিপণী বিতানগুলোতে কাস্টমারদের অর্থাৎ ক্রেতাদের আনাগোনায় বেশ অসুবিধা তৈরি হয় এবং একই সাথে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে যাত্রী পরিবহনের ক্ষেত্রেও অসুবিধা হয়ে থাকে। একই সাথে ব্যবসা বাণিজ্য কিন্তু শুদ্ধভাবে তাদের করতেও বেশ ভোগান্তির শিকার হতে হয়, বেশ কিছু ভোগান্তির শিকার হতে হয়। একই সাথে জনগণের চলাচলে যে ফুটপাত রয়েছে অর্থাৎ যেই ফুটপাতের ওপর দিয়ে জনসাধারণের চলাচলের কথা অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ফুটপাতের ওপর দিয়ে সাধারণ মানুষের নির্বিঘ্নে একেবারে স্বাধীনভাবে হেঁটে চলার যে রাস্তাটি রয়েছে যে হেঁটে চলা রাস্তাটি জনগণ স্বাধীনভাবে চলাচলের কথা রয়েছে সেই রাস্তাটি যেহেতু ফুটপাতের হকার ব্যবসায়ীদের দখলে থেকে থাকে এবং তারা যেহেতু এখান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী তারা স্বল্প মূল্যে বিক্রি করে থাকেন এবং যেই বিক্রি করার কারণে দেশের 64 জেলা থেকে আগত মানুষজন যারা ঢাকাকে উদ্দেশ্য করে এখানে আসেন তারা কিন্তু এই হকারদের কারণে এখানে বিশেষ করে একটি ভিড় তৈরি হয়। সেই ভিড়ে প্রচণ্ড পরিমাণ মানুষের উপস্থিতির কারণে সেখানে কিন্তু সাধারণ মানুষের হাঁটাচলাটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে এবং একই সাথে এই বড় বড় বিপণী বিতানগুলোতে যারা কাস্টমার রয়েছে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে আসতেও বেশ ভোগান্তির শিকার হতে হয়। সবকিছু মিলিয়ে এই ফুটপাতে হকারদের দখলের প্রতিবাদে হকারদের যাতে ফুটপাত দখল করতে তাদের কোনো সমস্যা হয় সেই সমস্যার কারণে কিন্তু তারা আজকের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে এখানে এসেছে। আমরা সরাসরি একজন সামনে চলে গেল আমাদের রাস্তা ক্লিয়ার না করে অবৈধ ব্যবসায়ীদের যদি রাস্তা থেকে উচ্ছেদ না করে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের দোকান মার্কেট অনির্দিষ্টকালের জন্য আমরা আগামীকালকে আমরা পল্টন থানায় আমরা অবস্থান পল্টন। দর্শক মণ্ডলী যেমনটি একজন ব্যবসায়ী বলছিলেন যে এই যদি হকার উচ্ছেদ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য তাদের মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু পল্টন থানায় একটি মামলা দায়ের আর কি করবো সকাল ভোরে খালি 9টা বাজে বাড়ি এলো বসে কল দেবে 9টা আসবে তুমি সবাই তারা দেখো আমি জেগেছি
এবং আমরা ডেলিকেট পথে সঙ্গে থাকুন।